আপনি দেখতে পাচ্ছেন ঔরঙ্গজেব হিন্দুর উপর অত্যাচার করেছে, সুতরাং ঔরঙ্গজেব কবর ভেঙে ফেলো। আপনি একজন হিন্দু হলে যেটা দেখতে পাননি তা হচ্ছে আজ ভারতবর্ষের মাটিতে যেখানে ডেমোক্রেসি বলে একটি শব্দ আছে, রাজা যখন রাজত্ব করতেন তখন ডেমোক্রেসি বলে কোনো শব্দ ছিল না, যেখানে সেকুলারিজম বলে কোনো শব্দ ছিল না, যেখানে রাজার ক্ষমতাই শেষ কথা ছিল, যেখানে মানুষের জীবনের, দাসেদের জীবনের কোনো মূল্য ছিল না, সেই সময় তিনি অপরাধ করেছিলেন। ফলে আজ আপনি বলছেন অপরাধ হয়েছে, শাস্তি পাওয়া দরকার, কিভাবে? তার কবর ভেঙে লোক পৃথিবী থেকে চলে গেছে। বাট আপনি হিন্দু একজন, আপনি যেটা দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে যে আজ মসজিদ ভাঙা হচ্ছে। আপনি বলছেন মন্দির ভেঙেছিল, সুতরাং এর বিচার করব। বিচার করছেন একটি মন্দির ভেঙে, মসজিদ ভেঙে। আজ লিঞ্চিং করা হচ্ছে। আপনি বলেছেন ওই সময় হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আজ ডেমোক্রেসি, আজ সেকুলারিজমের যুগে আজকে একজন মানুষকে হত্যা করা হয়েছে এবং সে প্রকাশ্যে লাইভ করে তাকে হত্যা করে সেই ব্যক্তিকে মানুষ উচ্চস্বরে জেল থেকে বেরোনোর টাইম তাকে বার করা হচ্ছে। আপনি বলছেন এটা সঠিক কাজ। আপনার বিবেক এখানে প্রশ্ন করছে না। ঔরঙ্গজেবের প্রতি বিচার চাওয়ার মানুষগুলো আজকে মসজিদ ভাঙছে, ঔরঙ্গজেবের উপর বিচার চাওয়া মানুষগুলো আজকে মানুষকে হত্যা করছে। ঔরঙ্গজেব মোগল সাম্রাজ্যের মানুষদের উপরে বিচার চাওয়ার লোকগুলো আজকে ভারতবর্ষের মাটিতে ধর্ম এবং বর্ণের নামে মানুষের উপর অত্যাচার করছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি? আমি এটা বলতে চাইছি না যে ঈদের দিন আছে, খুশির দিন একটু হাসির কথা বলি, বাট এটা না একটা সময় যখন আমাদেরকে অনেক বেশি সিরিয়াস হয়ে যাওয়ার ব্যাপার আছে। আজকে হয়তো এই কথাগুলো আমরা বলতামই না, মাইক না থাকলে, আপনাদের এইভাবে না থাকলে। আমাদেরকে সিরিয়াস হওয়া দরকার আছে, আমাদেরকে জানা দরকার আছে আমরা একটি বড় বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই বিপদটা আমি রুহুল আমিন ধর্মের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। ধর্মের কাজ ধর্ম করবে। আপনার ধর্ম যদি সত্য হয় আপনাকে টেনশন করার দরকার নেই। কেন না? আপনার ধর্মকে হেফাজত করার দায়িত্ব আপনার সৃষ্টিকর্তা নিয়েছেন। আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, সেই কথা পাঠানোর কারণ, একটি কারণ হচ্ছে আপনাকে বলা হয়েছে পৃথিবীর মাটিতে কোনো একটি ব্যক্তি যদি বিনা অপরাধে মারা যায়, যেন গোটা মানবতাকে হত্যা করা হলো। কোন একজন মানুষকে যদি বিনা দোষে হত্যা করা হলো, গোটা মানবতাকে হত্যা করা হলো। এই শব্দের ব্যাখ্যা আপনি আজকে এখান থেকে বুঝে যান। আপনি এখানে এসেছেন, আপনি কে? আমি মুসলমান, আমাকে প্রমাণ করার দরকার নেই। আমি মুসলমান, আমাকে কাউকে প্রমাণ করার দরকার নেই যে আমি মুসলমান। ঠিক তেমনি আপনি হিন্দু, আপনাকে প্রমাণ করার দরকার নেই আপনি হিন্দু। আপনার কর্ম আপনাকে বলে দিবে আপনি হিন্দু না মুসলমান। কিন্তু আপনাকে একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে না আপনি মানুষ। যে কথা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, গোটা মানবতাকে রক্ষা করার দায়িত্ব একজন মানুষকে যে বাঁচিয়ে দিল, একজন মানুষকে যে সেভ করলো, সে যেন গোটা মানবতাকে সেভ করলো। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, আইমার, এই মোটোকে আপনাকে বুঝতে হবে।